তুমি জানো না পারমিতা, ওই লোকটা আমাকে কিভাবে ফাঁসিয়েছে, আমাকে একেবারে শেষ করে দিয়েছে। আমি শুধু ভাবি আমার কিছু হয়ে গেলে আমার আরমানের কি হবে। ওনার কথা তাহলে এখনো ভাবেন আপনি? ভুল করি, ঠিক করি, পাপ করি, পুণ্য করি, যাই করি পারমিতা, আরমান তোমার স্বামী, ওর কথা ভাববো না বলো? তুমি কি পারবে ইরফানের কথা না ভেবে থাকতে? এই যে আমি দিন রাত আরমানের সেবা করি, তাকে খাওয়াই, ঘুম পাড়াই, এত সেবা যত্ন করি, সবকিছু কি এমনি এমনি করি পারমিতা? কারণ আমি তো আরমানকে ভালোবাসি। শুধু ইস্তিয়াক, ওই ইস্তিয়াক আমাকে পাপের পথে টেনে নেওয়ার জন্য কত কি যে করেছে। আমাকে নিয়ে পালিয়েও যেতে চেয়েছে, তুমি জানো সেটা, কিন্তু আমি যাইনি, আমি কখনো যাবো না। কারণ আমি গেলে আমার আরমানের কি হবে? তাকে কে ভালোবাসবে, কে তার সেবা করবে, কে করবে বলো পারমিতা? এইবার মানে এই একটিবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আমি মিতু কথা দিচ্ছি, এরকম ধরনের ঘটনা আর কখনো ঘটবে না। করবে না তুমি মাফ পারমিতা, বলো? আপনার যে অপরাধ, তাতে শাস্তি দেওয়ার যেমন আমার কোনো অধিকার নেই, ক্ষমা করারও আমার অধিকার নেই। এটা সম্পূর্ণ আরমান ভাইয়ের ব্যাপার। মুখে শুধু বাহারি কথা, তোর কাছে মাপ চাইছি এটাই তো বেশি। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা দিতে পারি, আপনার আর ইস্তিয়াকের ব্যাপারটা নিয়ে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কাউকে কিছু জানাবো না। তুমি মহান পারমিতা, তুমি সত্যি অনেক মহান। না, আমি অতটাও মহান না ভাবি। আমি কাউকে কিছু বলবো না, এটা ঠিক, তবে সেটা তখন যখন আপনি আমার একটা কথা শুনবেন। কি কথা? ইশতিয়াকের দেয়া কোনো ওষুধ আপনি আরমান ভাইয়াকে দেবেন না, তার দেয়া সব ওষুধ আপনি ফেলে দেবেন। আর 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 যদি দেখি আরমান ভাইয়ের এতটুকু অযত্ন আপনি করছেন, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। কি হলো ভাবি, শুনবেন আমার কথা? শুনবো পারমিতা, তোমার কথাই তো শুনবো। পারমিতা, থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। আমি জানতাম তুমি আমাকে বুঝবে। সুযোগ পেলে হাতিকেও নাকি চামচিকা ল্যাং মারে। ঠিক আছে, তুমি এখন আমার উপর ছড়ি ঘোরানোর সুযোগ পাচ্ছ, তো ঘুরিয়ে নাও, কিন্তু ছড়িটা আমার হাতে আসতে খুব বেশি সময় লাগবে না পারমিতা। তখন আমি শুধু ছড়িয়ে ঘোরাবো না, ছড়ি দিয়ে পিটিয়ে তোমাকে এই বাড়ি ছাড়াও করবো। কোনটা থেকে? শোন, তুই এখানেই থাক, আমি দেখছি, তুই দিকটা খেয়াল রাখ। সাবধানে, সাবধানে। আর বাম পাশে একটা কাপড়ের বাস্কেট আছে, ওইটার ভেতরে লুকানো আছে। হ্যাঁ আরে বাবা, সবকিছু দেখে রেখেছিস তাই না? যাই হোক, তুই এখানে থাক, খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে। সাবধানে। তো কিসের শব্দ হলো? চোট্টর না তো আবার? আরে বাবা, ফ্ল্যাশের আলো তো কিছু দেখা যাচ্ছে না। তুই থাক।
ঘরের মধ্যে কে কথা বলে? আরে লাইট নিভাও না, লাইট নিভাও, কে জানি কথা বলছে, তাড়াতাড়ি লাইট নিভাও। এই এখন কি করব? কি করবো এখন? দাঁড়াও, আমি দেখছি। কে কে ওখানে? তুমি? আমরা তো ভেবেছি কে না কে। তুই এত রাতে এখানে? মা আস্তে আস্তে। আচ্ছা, তুই এত রাতে কি করিস এখানে? আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। শোনো, তুমি কিচ্ছু দেখোনি, তুমি কিচ্ছু শোনোনি, ঠিক আছে? মানে মানে কি? মানে হচ্ছে তুমি কিচ্ছু জানো না। আমি তা আসলেই আমি কিছু জানি না। তোমার কিছু জানতে হবে না, আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। এখন তুমি যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি।